এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর একের পর এক তৃণমূল বিধায়ক মন্ত্রীরা কিন্তু জেরার মুখে পড়ছে। কাউকে গ্রেফতার করা হচ্ছে, কারোর বাড়িতে আবার সিবিআই হানা এবং সিআইডি পর্যন্ত কিন্তু অভিযান চালাচ্ছে। এবার দেখা গেল প্রাক্তন মন্ত্রী তথা বিধায়কের বাড়িতে সিআইডি হানা। বাংলার বীরভূম জেলার বোলপুর কেন্দ্রের বর্তমান তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছায় সিআইডির একটি দল। আজ দেখা যায় টানা দ্বিতীয় দিন তাদের এই উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধানসভার বিরোধী দলনেতার নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া বিভিন্ন বিধায়কের স্বাক্ষর নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। এই স্বাক্ষরগুলি আসল না জাল তা যাচাই করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। তবে সেই বিষয়ে আমরা চন্দ্রনাথ সিনহার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। ওনার বাড়িতে সিআইডি হানা দেওয়ার পর কি প্রতিক্রিয়া ওনার, শোনাচ্ছি একবার। ওনারা এসেছিল 7:50-এ, এসে ওনাদের বক্তব্য হচ্ছে 6-5 তারিখে আমাদের একটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মিটিং হয়েছিল কলকাতায়। সেই মিটিংয়ে আমরা সবাই মিলে প্রায় 70 জনের ওপর বিধায়ক উপস্থিত ছিলাম। সেখানে আমরা শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা নির্বাচিত করেছিলাম। তাই ওটা ওই সইটা কনফার্ম হতে এসেছিল, তাই কনফার্ম করে দিলাম যে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা সই করেছি। এটার জন্য আমার যদ্দূর মনে হয়, জানি না সোমেন্দ্রনাথ দাস, আমার যদ্দূর মনে হচ্ছে উনি আমাদের বোধহয় সেক্রেটারি, বিধানসভার সেক্রেটারি, তিনি একটা হেয়ার স্ট্রিট থানায় ফোন করেছিলেন যে এই বিধায়করা মানে আমরা নাকি সেখানে উপস্থিত ছিলাম না। সেই কেসের ভিত্তিতে সিআইডি তদন্ত করছে যে আমরা যারা সই করেছি তারা সবাই উপস্থিত হয়েছি কিনা। আমরা বললাম হ্যাঁ আমরা উপস্থিত হয়েছিলাম, আমরা শোভনদাকে বিরোধী নেতা নির্বাচিত করেছি। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য, বীরভূমের বিধায়ক আপনাদের বক্তব্য শোনালাম। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বোলপুর সহ রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়ে গেছে এবং অভিযোগ রয়েছে যে রাজনৈতিক মহল থেকেই এবার গুঞ্জন শুরু হয়েছে। বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত তদন্তে সিআইডির এই তৎপরতায় নতুন করে কিন্তু রাজনৈতিক জল্পনা বেড়েছে। বিধানসভার বিরোধী দলনেতার জমা পড়া বিভিন্ন বিধায়কের স্বাক্ষর নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু বার। শান্তনু, বীরভূমের বর্তমান তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি হানা দিয়েছে, রাজনৈতিক মহলে কতটা গুঞ্জন শুরু হয়েছে? একেবারে দেখো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন চন্দ্রনাথ সিনহা। তার বাড়িতে পরপর দেখা গেল যে দুদিন কিন্তু সিআইডির প্রতিনিধিরা যায়। স্বাভাবিকভাবেই রাজ্যে পাল্লাবদল হয়েছে এবং যে বিরোধী দল রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তার বাড়িতে সিআইডি প্রতিনিধি দল যাওয়ায় কিন্তু রাজনৈতিকভাবে গুঞ্জন শুরু হয়েছে। তার কারণ সিআইডি সূত্রে যেটা জানা গিয়েছে, তিনি যে চন্দ্রনাথ সিনহার সাথে কথা বলে এবং তার যে স্বাক্ষর অর্থাৎ তিনি সই নকল করেছেন, সই নকল করে বিভিন্ন ধরনের কাজকর্ম হয়েছে, অকাজকর্ম হয়েছে, সেজন্যই কিন্তু তার কাছে বারবার জানতে চাওয়া হয়েছিল। তিনি সদুত্তর দেননি বা পরবর্তীকালে তার যে সইয়ের কপি প্রতিলিপি তিনি পৌঁছাননি। তার জন্যই কিন্তু সিআইডির এই প্রতিনিধি দল তার বাড়িতে যান এবং তার সইয়ের প্রতিলিপি সংগ্রহ করেন এবং যেই জায়গাতে এই ধরনের দুর্নীতি ঘটেছে সেখানে সইগুলি মিলিয়ে দেখা হবে। তার কারণ আদেও বিধায়ক সই করেছে নাকি অন্য কেউ তার সই ডুপ্লিকেট করেছে, সেই বিষয়টি সিআইডি খতিয়ে দেখছে, তদন্ত করছে। বেশ কয়েকটি মামলা ইতিমধ্যে সিআইডি দপ্তরে রয়েছে, যার জন্যই কিন্তু এই বোলপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি গিয়ে পৌঁছেছিল। যদিও রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কিন্তু এখন বিরোধী দলে রয়েছে, স্বাভাবিকভাবে প্রশ্ন তাদের মনে যাচ্ছে তাহলে কি প্রতিহিংসা নীতি চলছে রাজ্যে, তার জন্যই কি এই ধরনের জিনিস করানো হচ্ছে, নাকি সত্যি এই যে বিধায়ক তিনি ডুপ্লিকেট সই করে বিভিন্ন ধরনের অকাজ করছেন, সেই বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই তার সই সংগ্রহ করা হয়েছে এবং সিআইডির যে প্রতিনিধি দল তারা কিন্তু বেরিয়ে গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সিআইডির প্রতিনিধি দল কিন্তু এবার বেরিয়ে গেছেন, সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলেছে। টানা জিজ্ঞাসাবাদেই গোটা এলাকা জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।